আসসালামু আলাইকুম। আমি শারমিন আছি আপনাদের সঙ্গে। শাহস মাম ওয়ার্ল্ডের থেকে চলে এসেছি বরাবরের মতো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। তো আজকে আর বলবো না আপনারা কেমন আছেন বা আমি ভালো আছি বা আমার পরিবার নিয়ে আমি ভালো আছি, এই কথাটা আজকে আর বলবো না। কারণ আমরা সবাই জানি যে আমরা বাংলাদেশের মানুষ, কিন্তু একটু ভালো নেই। চারদিকে এত মারামারি, হানাহানি, কাটাকাটি, এত মিছিল মিটিং, শুধু শুধু এই নিরপরাধ ছেলেদেরকে, এই যে স্টুডেন্টদেরকে থানায় ধরে নিয়ে যাচ্ছে, তাদের কান্নাকাটি, চিল্লাপাল্লা, এত রক্তপাত দেখে কি আমরা ভালো থাকতে পারি? নাকি আমি ভালো থাকতে পারি? এই জন্য আজকে কথাটা বললাম না। আমরা কি এটাই চেয়েছিলাম? নাকি চেয়েছিলাম যে শান্তিপূর্ণভাবে আমাদের এই যে সোনার সন্তানরা তারা ঘরে ফিরে আসবে, তারা তাদের মায়ের বুকে ফিরে আসবে, মায়ের বুক শান্ত থাকবে? এই সন্তানগুলাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এরাই তো একদিন আগামী দিনে দেশের হাল এরাই ধরবে, আর এদেরই আজকে রাজপথে এই অবস্থা। তো যাই হোক, ভিডিও শুরুতে কিন্তু অনেক ভারী ভারী কথা বলেছি। আসলেই ভারী ভারী কথা বললে কিন্তু কথা শেষ হবে না। তো যাই হোক, সকালটা শুরু করে দিলাম। এই যে ডিমগুলো এনেছিল গত রাত্রে, সেটা ভিজিয়ে রেখেছিলাম, এখন এই যে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এই যে এখন একটু গরম পানিতে তুকমা দানা, চিয়া সিড, একটু লেবু চিপে তারপরে খেয়ে নেব। এটাই হলো আমার সকালের নাস্তা। তো এর সঙ্গে আরও কিছু গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে। গতদিন আপনারা অনেকেই দেখেছেন যমুনা নিউজে একটা ছেলে সে বলছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান। আপনারা হয়তো অনেকেই এই ভিডিও ফুটেজটা দেখেছেন। তো ওই ভিডিও ফুটেজটা যখন আমি দেখি তখন না আমার আত্মাটা কেঁপে ওঠে। একদম অবিকল আমার সিয়ামের মতন দেখতে। সিয়ামের হাতের যে ঘড়ি বা সিয়ামের প্যান্ট শার্ট, সিয়ামের মতোই তার চুলের কাটিং, চশমা, ব্যাগ, সবই আমার সিয়ামের সাথে অনেক মিল। তো ওই ভিডিওটা যারা গতকাল দুপুরে দেখেছেন, অনেকেই জানি দেখেছেন। তো আমার কাছে ওই ভিডিওটা অনেকেই দেখার পর আমার কাছে 4টা ফোন আসছে যে আন্টি সিয়াম কোথায়, বা আপা সিয়াম কোথায়। তো ওর কলেজের টিচার ফোন দিয়েছে, আপা সিয়াম কোথায়। তো ওর মতো একটা ছেলেকে দেখলাম পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পুলিশ ওকে মার দিচ্ছে। ওর 2টা ফ্রেন্ড ফোন দিয়েছে, আন্টি সিয়াম কি বাসায় আছে? তো সায়েন্স ল্যাবে তো অনেক মারামারি হচ্ছে, ধানমন্ডিতে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, ও কোথায়? আচ্ছা। তারপর ওর বাবা বলতেছে যে সিয়ামের মতো একটা ছেলেকে দেখলাম পুলিশ মারতেছে, ছেলেটাকে ধরে নিয়ে যাচ্ছে, কি বাসায় আছে? আচ্ছা। আমার ননদ দুপুরে খেতে বসে ও ফোন দিছে, ভাবি সিয়াম কি বাসায় আছে? সিয়ামের মতো একটা ছেলেকে দেখে আমার না আত্মাটা কেঁপে উঠছে। সিয়াম কি বাসায় আছে? ওকে কিন্তু বাসা থেকে বের হইতে দিয়েন না। চারদিকে শুধু ধরপাকড় চলছে, একদম দেখতে সিয়ামের মতো। তো প্রথম যখন আমি ফোনটা পাই তখন আমি ছিলাম গোসল করতেছিলাম আর কি। তো তখন কোনো রকম আমি বের হয়েছি, বের হয়ে আমি সঙ্গে সঙ্গে একটা ফোন পাই আর কি। ওই সময় বাথরুমে দাঁড়ায় ফোনটা আমি রিসিভ করে ওই যখন ফোনটা আমার কানে আসে তখন না আমি খুব দ্রুত বাথরুম থেকে বের হয়ে যাই। বের হওয়ার পরে তখন এসে আমার ছেলেকে আমি ফোন দেই যে কোথায়। ও বলে, আম্মু আমি আসতেছি 15 নম্বরে ধানমন্ডিতে। তো 6 নম্বর রোড থেকে হাঁটে হাঁটে আসতেছি আর কি, একটা টিউশনই ছিল, তো সেখান থেকে আসতেছি। আচ্ছা। তখন আমার মনে হলো যে আমি একটু স্বস্তি ফিরে পাইছি। বরাবর আমার কাছে 4টা ফোন আসে। তো একদম ওই ছেলেটা আমার ছেলেটার মতন দেখতে। ছেলেটার যে আহাজারি করতেছে যে আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান, এতটা কষ্ট হচ্ছিল ছেলেটাকে দেখে আমার, একদম আমার ছেলেটার মতন দেখতে। ওইরকম ফর্সা, চশমা চোখে দেয়া, চুলের কাটিংটা ঠিক ওইরকম। তো সবাই দেখে ভাবছে আমার ছেলে। আমার ভাই ফোন দিয়ে বলতেছে সিয়াম কি বাসায় আছে? সিয়ামের মতো একটা ছেলেকে ধরে মারতেছে। তো এই অবস্থা আর কি আমাদের দেশের। তা আমরা কিভাবে ভালো থাকতে পারি বলেন? তা আমার মতন এরকম উঠতি বয়সে অনেকেরই সন্তান আছে।
তো ওটা দেখে আজকে আর ছেলেকে বাসা থেকে বের হইতে দেয়নি কোথাও, কারণ আজকেও অন্যান্য জায়গায় অনেক ঝামেলা হইতেছে আমার বাসার আশপাশে, ছেলেকে কোথাও বেরোতে দেয়নি। তো এভাবে এরকম ঘটনা যদি অহরহ ঘটে তাহলে আমাদের কোন বাবা মায়ের মনটা ভালো থাকে বলেন? আমাদের সন্তানরা পথে পথে, আমাদের ভাই বোনরা পথে পথে এই যে মৃত্যুবরণ করছে, এটা কি আমাদের আসলেই কারোরই কাম্য ছিল বলেন? এই ছেলেমেয়েগুলা চেয়েছিল তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে বা তাদের দাবি মেনে নেবে সরকার, মেনে নেওয়ার পরে তারা তাদের মায়ের কোলে ফিরে আসবে। কিন্তু তারা যেটা চেয়েছিল আসলে কি সেটাই কি হয়েছে? তা তো হয়নি, উল্টো বিপরীত হয়ে গেল। সরকার তো সেই দাবি মেনে নিল, কিন্তু কেন আগে মেনে নিল না? আগে মেনে নিলে হয়তো আমাদের দেশে এত সোনার ছেলেরা মারা যেত না, যারা আগামী দিনের ভবিষ্যৎ, এত ব্রিলিয়ান্ট, এত ট্যালেন্ট ছেলে মেয়ে এই রাজপথে মৃত্যুবরণ করতো না, শহীদ হতো না। তো যাই হোক, আশপাশে যে পরিস্থিতিগুলো এখন ঘটছে, যে দুর্ঘটনাগুলো ঘটছে, আমার তো ছেলে বাচ্চা, আমি কত সময় ঘরে বন্দি করে রাখবো? সে তো বাহিরে যাওয়ার জন্য সবসময় শুধু ওত পেতে থাকে, কিন্তু আমরা বাবা মারা কত সময় তাদের ঘর বন্দি করে রাখবো? ওরাও তো যেতে চায়, ওদের গায়ের রক্ত গরম, ওরাও তো বলে যে রাজপথে যাই। আমার বন্ধুরা, আমার ভাইরা রাজপথে আন্দোলন করছে, আমি ঘরে বসে থাকবো, কিন্তু আমরা ভয়তে এখন যেতে দেই না। আন্দোলন কি আর আন্দোলন আছে? এখন তো আসলে খুনোখুনিতে রূপান্তরিত হয়েছে। এই জন্যই তো আমরা বাবা মারা ভয় পাই বাচ্চাদেরকে বাইরে বের হতে দিতে। আমরা আসলে 52-র ভাষা আন্দোলন দেখিনি, 71-এর মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমরা বা আমার সন্তানেরা এই 2024 সালে ছাত্র আন্দোলন দেখেছি। তো 52-র ভাষা আন্দোলন আর 71-এর মুক্তিযুদ্ধ থেকে 2024 সালের এই যে ছাত্র আন্দোলন কম কিছু কিন্তু না। তার থেকে আমি বেশি মনে করি যে এই স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশে এখন এই যে এই অবস্থা, এই হলো আমাদের স্বাধীন দেশ। তো যাই হোক, অনেক কথা কিন্তু বলেছি ভিডিওর শুরু থেকে। তো যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন বা আছেন কিনা আমি জানি না, তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে। আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, সকালে তো চিয়া সিড খেলাম, তারপরে পেয়ারা কিনে নিয়ে আসলাম নিচের থেকে। পেয়ারাগুলাও কিন্তু ধুয়ে একদম কেটে কুটে খেয়ে এসেছি। তো পেয়ারাগুলা কিন্তু বেশ মিষ্টি ছিল। তো এখন চলে এসেছি আমার কিচেনের ক্যাবিনেটগুলো পরিষ্কার করতে। তো কয়েকদিন আগে আর কি এই ক্যাবিনেটের মধ্যে আমি লাল হিট স্প্রে করে দিয়ে রেখেছিলাম। তো বেশ অনেকগুলা তেলাপোকা মরে আছে, মানে ছোট ছোট বাচ্চা তেলাপোকাগুলা। তো এখন এই যে একটু ক্লিন করে নিচ্ছি, আসলে ভালো লাগছিল না আর কি দেখতে। তো দেশের যে অবস্থা আর কি, খবর আর ইউটিউবে ঢুকলেই তো নানান রকম খবর বা এই সংক্রান্ত বিভিন্ন রকম নিউজ দেখতে দেখতে আসলে দিন পার হয়ে যাচ্ছে এখন যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর কি। তো কি আর কাজ করব আর কি আর গোছগাছ করব। তো ভিডিওটা আসলে আগেই করা ছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে এই যে সব কিছু আর কি ক্যাবিনেট থেকে নামিয়ে নিয়েছি, আর এখন এই যে ঝুড়িগুলা কিন্তু ধুয়ে নিয়েছি, আর একটু পাউডার আর কি ডিটারজেন্ট আর কি পানিতে দিয়ে কাপড় দিয়ে এই যে সমস্ত জারগুলা মুছে নিয়েছি। ময়লা হয়নি, তো হালকা পাতলা একটু হয়েছিল, সেটাই আর কি ক্লিন করে নিলাম। তো এখন এই যে ঝুড়িতে কিন্তু বিভিন্ন রকমের মশলাপাতি এভাবে আমি গুছিয়ে রাখি, যেহেতু অল্প ক্যাবিনেট, ছোট্ট কিচেন। আর এই যে লাল ঝুড়িটাতে কিন্তু বিভিন্ন রকমের এসেন্স আছে আর কিছু ফুড কালার আছে, আর এই যে বিভিন্ন রকমের মশলা কিন্তু আমি রেখেছি। তো এখন এই যে ঝুড়িগুলো কিন্তু ধুয়ে রেখেছিলাম, তো সবই এখন এই যে মুছে আবার গুছিয়ে রাখছি। তো যেহেতু একা হাতে করেছি, তো এই জন্য সব কিছু আর শেয়ার করতে পারিনি। শেয়ার করতে গেলে তো ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক, বড় ভিডিও কিন্তু আমার আপু ভাইয়ারা দেখতে চায় না, ছোট ভিডিও দেখতে বেশি পছন্দ করে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, একটু কষ্ট করে দেখে নেবেন। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে ছোট্ট কিচেন ক্যাবিনেটে কিভাবে আমি এত জিনিস গুছিয়ে রাখি। তো আসলে এলোমেলো রাখলে দেখা যায় কি সব জিনিসই মানে ধরে না আর কি, রাখা যায় না। একটু যদি বুদ্ধি করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক জিনিস কিন্তু ক্যাবিনেটের মধ্যে রাখা যায়। তো সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে, তাহলে কিন্তু অনেক জিনিস রাখা যায়। আসলে এলোমেলো করে রাখলে এত জিনিস রাখাও যায় না, আর ভালো লাগে না দেখতে। আর কাজ করতে আসলেই মনে হয় যে
একটা ছেড়ে আর একটা করি, মানে একটা কাজ করতে আসলে আরও সঙ্গে কয়েকটা কাজ আর কি জুড়ে দেই। এটা আমরা সব মেয়েরাই করে থাকি। তো এখন ওই ক্যাবিনেটটা পরিষ্কার করে নিলাম। এখন এই যে চলে এসেছি মানে মশলার জারগুলো, এগুলো একটু আঠা আঠা হয়ে গিয়েছিল, তো এগুলা একটু ধুয়ে নিচ্ছি। আর এখানে এই যে সরপোশগুলা, আমরা সরপোশ বলি, তো সরপোশগুলো আর কি ধুয়ে নিচ্ছে একটু গরম পানি আর ডিটারজেন্ট দিয়ে। তো একটু আঠা আঠা ভাব হয়েছিল, সেগুলো আর কি ক্লিন করে নিলাম। তো সরপোশগুলো তো দেখা যায় 10 দিন 12 দিন পর পরই একটু ধুয়ে নিই। তো মশলার জারগুলোও সেমভাবেই মাসে দেখা যায় 2 বার অন্তত ধোয়া হয়। তো এখন আবার এই যে এই কাজের সাথে এই কাজটাও করে নিচ্ছি। ওই যে বললাম কাজ একটা করতে আসলে কিন্তু একটাই থাকে না, দেখা যায় এর সাথে কিন্তু অনেকগুলা কাজ করা হয়। তো এর সাথে আর কি মশলার জারগুলা পরিষ্কার করে নেব আর র্যাকটাও পরিষ্কার করে নেব, যে র্যাকে আমি মশলার জারগুলা রাখি সেটাও ক্লিন করে নিচ্ছি। তো যাই হোক, গত ভিডিওতে কিন্তু অনেক নতুন নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলে অ্যাড হয়েছেন। তো যারা নতুন বন্ধু হয়েছেন প্লিজ তারা আমার কমিউনিটিতে এসে একটু হাই হ্যালো বা সালাম দিয়ে যাবেন, আমি কিন্তু আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাব। তো অনেকে আছেন যে সাবস্ক্রাইব করেন পরে আবার আনসাবস্ক্রাইব করে চলে যান, তো এই কাজটা কিন্তু করবেন না, একটু ধৈর্য ধরবেন। অন্তত 24 ঘন্টা না হলে কিন্তু আমি আপনার চ্যানেলে আসতে পারবো না। আর 24 ঘন্টা আগেই যদি আমি আসি তাহলে কিন্তু আপনার সাবটাও কেটে যাবে, আমার সাবটাও কিন্তু কেটে যাবে। তো যাই হোক, আমি কিন্তু সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব। তো এখন এই যে র্যাকটাও একটু মুছে নিয়েছি। এখন এই যে মশলার জারগুলো আমি রেখে দিচ্ছি। তো অনেক কমেন্ট আমি পেয়েছি আমরা এই মশলার জার নিয়ে। তো আমি মশলার জারগুলো কোথা থেকে কিনেছি, তো আসলে এগুলো আমার কেনা না বলবো আমি, এগুলো আমার হচ্ছে মানে কফির জারগুলা, সেগুলোই আমি রিসাইক্লিং করে তারপরে হচ্ছে ব্যবহার করি, মানে মশলাপাতি আর কি রাখি। তো যাই হোক, এখন এই যে সন্ধ্যার পরে আর কি, তো দুপুরে কিন্তু খাবার দাবার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ফ্রিজে গত দিনের খাবার ছিল সেটাই আর কি গরম করে দুপুরে আমরা খেয়েছিলাম। তো রান্না বান্না ওইভাবে আর করিনি। তো এখন এই যে সন্ধ্যার পরে আর কি, তো বাচ্চাদের পছন্দের খাবার বানিয়ে দেব। আসলেই ঘরে থাকলে না দেখা যায় অনেক কিছু খেতে ইচ্ছা করে, শুধু মানে মনে হয় এটা খাই ওটা খাই এরকম লাগে আর কি। তো এই লকডাউনে কিন্তু সেম অবস্থা সবারই হয়েছিল। তো এখন এই যে বাচ্চাদের খাবারগুলো রান্না করে নিচ্ছি, মানে বাচ্চাদের পছন্দের খাবার। এখানে এই যে ফ্রাইড রাইস করে নিচ্ছি। তো চালটা আমি সেদ্ধ করে আর কি পানি ঝরিয়ে রেখেছিলাম আগে, সেটাই এখন এই যে তেল আর বাটার আর কি মিক্স করে দিয়ে, তো গাজর মটরশুঁটি বা যে মশলাপাতি দেয় সেটাই আর কি দিয়ে এখন এই যে ফ্রাইড রাইসটা তৈরি করে নেব। আর এখন এই যে 2টা ম্যাগি মশলা আর কি দিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। তো আমরা কিন্তু সবাই পারি ফ্রাইড রাইস তৈরি করতে, এই জন্য রেসিপি আকারে আর কোনো কিছু শেয়ার করছি না। তো এখানে একটু বেশি পরিমাণে আর কি তৈরি করব। তো 4টা ডিম ভেজে রেখেছি, তো ওই 4টা ডিমও অ্যাড করে দেব পরে আর কি। তো এই 7-8 দিনে কিন্তু পুরুষ মানুষ ওইভাবে ঘর থেকে বের হয়নি, তারা কিন্তু হয়তো বসে টিভি খবর দেখছে বা বাসায় রেস্ট করেছে। কিন্তু আমাদের মহিলাদের কিন্তু কাজের শেষ নেই, আমাদের কিন্তু সব কিছুর মধ্যে থেকেও কাজ আমাদের করতে হবে, কাজ কিন্তু আমাদের পিছু ছাড়ে না। তো আমাদের কিন্তু মানে সব কিছু ছাড়াও এই যে রান্না বান্না বা বাচ্চাদের খাবার দাবার সবচেয়ে বেশি মনে হয় যে আমরা এখানেই অনেকটা সময় ব্যয় করে থাকি, যে আমাদের বাচ্চারা কি পছন্দ করে বা হাজব্যান্ড কি পছন্দ করে, কি খেতে ভালোবাসে, ওটাই কিন্তু আমরা মানে বেশিরভাগ সময় তৈরি করি। তো আমার কাছে তো মনে হয় যে আমার একার নিজের জন্য আমি কোনো কিছুই তৈরি করতে আমার ভালো লাগে না। তো আমার কাছে মনে হয় যে আমার সারাদিন পরে মানে যে যা দিবে আমি ওটাই খেয়ে খুশি আর কি, আলহামদুলিল্লাহ। আমার নিজের জন্য কোনো কিছুই করতে ভালো লাগে না আমার কাছে, কিন্তু বাচ্চাদের তো বোঝাতে হয়, বাচ্চাদের জন্য তো করতেই হয়। তো সবাই তো কিন্তু বসে টিভি দেখে খবর দেখে, কিন্তু আমাদের মায়েদের কিন্তু সেই রেস্টটা নাই। আমাদের মায়েদের কিন্তু একটার পর একটা সংসারের কাজ করতেই হয়। তো এখন তো লকডাউনে বাসায় বসে আছি, তারপরেও কিন্তু মানে অপশান নাই আর কি, কাজের খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু কাজ বের করে কিন্তু কাজ করছি। তো যাই হোক, ফ্রাইড রাইসটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এই যে ভেজিটেবল রান্না করে নিয়েছি, মানে একটু চিকেন দিয়েছিলাম সঙ্গে, তো ওটা আর শেয়ার করিনি আপনাদের সঙ্গে। আর এখন এই যে ফ্রাইড রাইস মানে চিকেন ফ্রাইটা তৈরি করে নিচ্ছি। তো এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে গড়িয়ে নিয়েছিলাম, সেটাই এখন এই যে ভেজে দিচ্ছি, একটু ডিপ ফ্রাই করে নেব। তো যাই হোক, ভিডিওর
শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অনেক কথা বলেছি, তো কথার মাঝখানে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের দেশটা যেন আগের মতো শান্তভাবে আর কি আমরা ফিরে পাই, আমরা যেন মানে স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি, সবাই যেন এই দোয়াই করি। তো এই কামনা নিয়েই আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।